আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখার চেষ্টা করব কিভাবে আমরা ফাইবার অ্যাফিলিয়েট প্রোগ্রাম টুইটারের মাধ্যমে প্রমোট করতে পারি। তো এই বিষয়টা দেখার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওটি শর্ট করে তৈরি করা হয়েছে যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। আপনারা জানেন আমরা ফাইবার অ্যাফিলিয়েট নিয়ে সবাই মিলে গ্রুপে কাজ করছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো কিভাবে টুইটারের মাধ্যমে প্রমোট করতে পারি। তো প্রথমত খেয়াল করেন, আমরা কয়েকটা মাধ্যমে আমাদের লিঙ্কটা প্রমোট করতে পারি। তার মাধ্যমে প্রথম যে মাধ্যমটা সেটা হচ্ছে আমরা বায়োতে আমাদের লিঙ্কটা অ্যাড করতে পারি। এখন কথা হচ্ছে ভাইয়া বায়োতে কোন লিঙ্কটা অ্যাড করব? বায়োতে অ্যাড করবেন, এখানে আমি অবশ্যই আমার ফাইবার সেলার অ্যাকাউন্টের লিঙ্কটা অ্যাড করে রাখছি। আপনাদের যদি সেলার অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই আপনাদের যে মেইন অ্যাফিলিয়েট লিঙ্ক, সেই মেইন অ্যাফিলিয়েট লিঙ্কটা আপনারা অ্যাড করতে পারেন। তো মেইন অ্যাফিলিয়েট লিঙ্ক বলতে কোনটা বোঝাচ্ছে আমি একটু দেখাই। মার্কেটিং বা ডিফল্ট ডিপ লিঙ্কে আসার পরে দেখেন এখানে আপনাদের একটা মেইন অ্যাফিলিয়েট লিঙ্ক দেখাচ্ছে। এই যে আপনাদের সংখ্যা দিয়ে এই লিঙ্কটা ফাইবার প্রো কিংবা ফাইবার মার্কেট প্লেস যে কোনো একটা লিঙ্ক আপনারা ওখানে ব্যবহার করতে পারেন। এটা গেল প্রথম যে মাধ্যম। দ্বিতীয় মাধ্যমে হচ্ছে বায়োটা আপনাকে সুন্দর করে সাজাতে হবে। সেটা হচ্ছে দেখেন এখানে আমি কিন্তু আমার সম্পর্কে আমি কিছু ডিসক্রিপশন দিয়েছি এবং কিছু হ্যাশট্যাগ দিয়েছি। এই হ্যাশট্যাগুলো আপনাকে সার্চ করতে সার্চে নিয়ে আসতে হেল্প করবে। তো এইটা আপনারা অবশ্যই কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন সার্ভিস রিলেটেড এবং বায়োতে লিঙ্কটা অ্যাড করবেন। এখন আসেন পরবর্তীতে আমরা অন্যভাবে কিভাবে আমরা লিঙ্কগুলো প্রমোট করব। তো এটা লিঙ্ক প্রমোট করার ক্ষেত্রে অবশ্যই আপনারা ইমেজ ব্যবহার করবেন। ইমেজ ব্যবহার করলে লিঙ্কটা আরও তার মানে পোস্টটা অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়। এটা হচ্ছে বিষয়। আমি দেখেন এখানে একটা কিন্তু পোস্ট করেছি, আর ইউ লুকিং দ্য বেস্ট কোয়ালিটি লোগো ডিজাইনার দিয়ে একটা সুন্দর করে একটা পোস্ট করছি। এখানে আমার লিঙ্ক আছে, তো লিঙ্কে গেলেই বুঝতে পারবেন যে আমরা ফাইবার অ্যাফিলিয়েটের লিঙ্কটা ব্যবহার করছি। তো এভাবে করে আপনারা পোস্ট ক্রিয়েট করবেন। তো আমি আরেকটা পোস্ট ক্রিয়েট করে আপনাদেরকে দেখাই। পোস্ট ক্রিয়েট করবেন, অনেকে বলছেন যে ভাইয়া পোস্ট দিতে পারছি না। তো পোস্ট দেওয়ার জন্য যে জায়গায় আসবেন আপনারা হোমে আসবেন। হোমে আসার পরে দেখেন ফেসবুকের মতো এখানে হোমে একটা অপশন আছে এখানে। তো আমি চাচ্ছি একটা শর্ট পোস্ট দিতে, যেটা আপনাদের একটা ধারণা পেতে পারেন। এখন প্রতিনিয়ত আমরা কিন্তু পোস্ট দিতে পারি এরকম করে, ইফ ইউ ওয়ান্ট টু বেস্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজার for your business, you can hire easily from Fiverr. আচ্ছা, এটা আমরা লিখলাম, আমরা ফাইবারে দেখতে পারি। তারপরে লিখতে পারি যে প্লিজ সে
check the seller geek reviews and price। আচ্ছা, এভাবে করে আমরা দিতে পারি যাতে একটা মানুষের হেল্প হয়। এখন মনে রাখবেন, সব সময় আপনি অন্যকে হেল্প করবেন এই ধরনের মেন্টালিটি রেখেই কিন্তু আপনাকে পোস্টগুলো পাবলিশ করতে হবে। তো এখন আসেন আমরা কিভাবে একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজারকে গিগকে প্রমোট করব। তো আসেন আমরা ফাইবারে যাই, আমরা ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ডে আসার পরে এখানে যে ডিজিটাল মার্কেটিংয়ে ক্লিক করলাম, এখানে আমরা লিখলাম সোশ্যাল মিডিয়া ম্যানেজার। তো সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখলাম। লেখার পরে দেখেন এখানে কিন্তু অনেক গিগ শো করছে, এখানে ফাইবার চয়েস শো করছে, তারপরে আরো অনেক গিগগুলো শো করছে। তো আমি আপনাদেরকে বলছিলাম যে আমরা এখান থেকে কোন গিগগুলো বেশি নিব, সেটা হচ্ছে আমরা অবশ্যই লেভেল 2 বা পুরো যারা সেলার তাদের গিগগুলোকে নেওয়ার চেষ্টা করব। তো আসেন আমরা আজকে একটা পুরো সেলারের গিগ নিই। এই গিগটাকে আমরা নিব। নেয়ার জন্য আমরা এখানে লিঙ্কটা কপি করে নিলাম, আমাদের ফাইবার অ্যাফিলিয়েটে চলে আসলাম, ডিফল্ট এবং ডিপ লিঙ্কে আসলাম, আসার পরে ডিপ লিঙ্ক ক্লিক করলাম, তারপরে লিঙ্কটা পেস্ট করলাম। পেস্ট করার পরে আমরা যেহেতু পুরো প্ল্যানটা নিব, অবশ্যই পুরো সেলারকে নিচ্ছি, তাই পুরো এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের টুইটারে চলে আসলাম, আমাদের লিঙ্কটা বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই রিলেটেড কিছু হ্যাশট্যাগ দিতে পারি। সোশ্যাল মিডিয়া ম্যানেজার এটা দিলাম। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটাও দিতে পারি। দেখছেন আমরা যেহেতু এখনো দেওয়ার সুযোগ আছে, আমরা আরো কিছু দেই। ডিজিটাল মার্কেটিং সেটা দিতে পারি। আচ্ছা, এখানে পুরোটা আসেনি। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এখনো দেওয়ার সুযোগ আছে, তো আমরা দেই সোশ্যাল মিডিয়া মার্কেটিং টিপস এটা দিতে পারি। তো এইভাবে করে আপনারা আপনাদের মতো করে দিবেন। এখন আসেন এটা দেওয়ার পরে যেটা করবেন সেটা হচ্ছে আমরা একটা ইমেজ নিব। তো ইমেজ কোথা থেকে নেবেন? ইমেজটা আসলে আমরা যে গিগ থেকে নিলাম সেই গিগ থেকে নেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই গিগ থেকে নেওয়ার চেষ্টা করবেন। তো গিগ থেকে নেওয়ার জন্য এই যে ফুল স্ক্রিন এটাতে ক্লিক করবেন। আসার পরে এখান থেকে সেভ করবেন। আমি ডাউনলোডে সেভ করলাম। আচ্ছা, সেভ করার পরে আসেন আমরা এখান থেকে এই যে এই অপশন থেকে আমরা ইমেজটা সিলেক্ট করে নিব। তো ডাউনলোডে আসলাম, আসার পরে ইমেজটা সিলেক্ট করলাম। দেন এখন কিন্তু আমি ওই গিগ ইমেজটা ব্যবহার করছি এখান থেকে। এখন আপনারা চাইলে এখানে এই যে গিগ অ্যাড ডেসক্রিপশন এখানেও আপনারা এই বিষয়গুলো আবার কপি করে দিতে পারেন। তো এখানে অ্যাড ডেসক্রিপশনে আরো আমরা মেলা ওয়ার্ড 1000 ক্যারেক্টার ব্যবহার করতে পারবো। তো আপনারা চাইলে এই অপশনটাও ব্যবহার করতে পারেন। এটা দেওয়ার পরে সেভ করলাম।
সেভ করার পরে এখন আসেন আমরা এটা পোস্ট করব। তো মোটামুটি আমাদের রেডি হয়েছে, আপনারা আরও কাস্টমাইজ করে নেবেন, নিজেদের মতো করে আরও সুন্দর করে সময় নিয়ে লিখবেন। তো এইভাবে বিভিন্ন ক্যাটাগরিতে দেখেন যেটা লিখলাম এটা কিন্তু নিচে আমাদেরকে শো করছে। তো এরপরে এসে এটা পোস্ট করবে। তো পোস্ট করার পরে পোস্টটা দেখতে পাবেন কিভাবে ভিউতে যাবেন। ভিউতে যাওয়ার পরে দেখেন লিঙ্কটা শর্ট হয়ে গেছে। এভাবে করে আপনার একটা পোস্ট রেডি হয়েছে। তো এইভাবে করে আপনারা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ম্যানেজার না, এখানে যত ক্যাটাগরি আছে প্রত্যেকটা ক্যাটাগরির জন্য আলাদা আলাদা করে কিংবা একটু ডিফারেন্ট করে আপনারা পোস্ট করতে থাকবেন। এখন কয়টা করে পোস্ট করতে পারবেন? আমি রিকমেন্ড করব টুইটারে আপনারা সর্বোচ্চ ১ ঘন্টা কিংবা ২ ঘন্টা পর পর একটা করে পোস্ট, দিনে ৩টা থেকে ৫টা পোস্ট করতে পারেন। এটা গেল একটা অপশন। আরেকটা অপশনে আমরা পোস্ট করব, সেটা হচ্ছে খুব ইফেক্টিভ ওয়ে, আমরা মানুষকে হেল্প করব। তো আসেন আমরা হোমে যাই, যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের মারিয়ম আপু পোস্ট করছে, আপনারা সবাই পোস্টে লাইক করবেন। দেখেন এভাবে করে একজন মানুষ চেয়েছে কি আই নিড এ লোগো। তো এইভাবে করে আমরা কিন্তু তাকে আচ্ছা পোস্টটা মনে হয় ডিলিট করে দিছি, আচ্ছা যাই হোক, এখানে কিন্তু আমরা কমেন্ট করতে পারি, রিপ্লে বা কমেন্ট যেটা বলেন, এটা কমেন্ট করতে পারি। সেইটা কিভাবে করতে পারি? আমি বলতে পারি যে হ্যাঁ, কেমন? তুমি যদি একটা ভালো মানে লোগো ডিজাইন লোগো চাও তাহলে তুমি এখানে ফাইবারে যেতে পারো, এখান থেকে অনেক সেলার আছে। আমি যেগুলো লিখলাম যে সেলারের রিভিউ চেক করতে পারো, প্রিভিয়াস ওয়ার্ক দেখতে পারো, প্রাইস দেখতে পারো, আরও এই সব বিষয় নিয়ে তাকে আমরা একটা রিপ্লে দিতে পারি, শর্ট রিপ্লে দিতে পারি। তো এটা নিজের মতো করে কাস্টমাইজ করে নেবেন। দেখেন প্রত্যেকটা জিনিস আই নিড এ লোগো ডিজাইনার, আমার বাজেট এত, এইভাবে আমরা যদি তাকে একটা রিপ্লে দিই, তার পোস্টটাকে একটু লাইক করি, কিংবা আই নিড এ থাম্বনেল ডিজাইন, তো থাম্বনেল ডিজাইন কাকে লাগবে, তো সেইভাবে করে আস্তে 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 করে এইভাবে করে দেখেন কত রিচ হয়েছে। এইভাবে করে আপনি যদি পোস্ট করেন যে ঠিক আছে, ইউ নিড এ থাম্বনেল ডিজাইনার, ইউ ক্যান ক্লিক দিস, এইভাবে করে যদি পোস্ট করেন প্রতিনিয়ত, তাহলে আমরা যারা পোস্ট করছে তাদের পোস্টগুলো কিন্তু আমরা রিপ্লে করব। তো আমি আরেকটু আপনাদের ক্লিয়ার করে দেখাই, যদি একটু বড় হচ্ছে ভিডিওটি, সমস্যা নাই। সোশ্যাল মিডিয়া ম্যানেজার, দেখেন এটা দিয়ে সার্চ করলাম, আমি আপনাদের ক্লিয়ার দেখাচ্ছি। এটা দিয়ে সার্চ করার পরে আমরা লেটেস্টে আসব। তো এখানে লেটেস্টে আসার পরে আমাদের পোস্টটা দেখাচ্ছে। তো এখান থেকে আরও অনেকে সোশ্যাল মিডিয়া ম্যানেজার বলে পোস্ট দেয় যে আই ওয়ান্ট টু হ্যাভ উড উইথ দ্য সোশ্যাল মিডিয়া ম্যানেজার পোস্ট দিস। আচ্ছা, সোশ্যাল মিডিয়া ম্যানেজার এই যে জব পোস্ট করছে একটা, জব অ্যালার্ট। তো আমরা বলতে পারি যে তুমি এখান থেকে জবগুলো করতে পারো, এখানে সুন্দর করে আমরা একটা রিপ্লে দিতে পারি। তো বিষয় হচ্ছে প্রত্যেকটা কিওয়ার্ড দিয়ে, কিওয়ার্ডগুলো কিভাবে নেবেন আমি আপনাদেরকে এর আগেও দেখিয়েছি। প্রত্যেকটা কিওয়ার্ড দিয়ে আপনারা যদি এভাবে সার্চ করেন তাহলে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের জব পোস্টগুলো দেখতে পাবেন। তো জব পোস্টগুলো বা সেই টপিকের বিষয়গুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। দুঃখিত, আসলে আমরা আচ্ছা আমরা লোগো ডিজাইনার বলে সার্চ দিই, লোগো ডিজাইন, দেখেন লোগো ডিজাইন বলে সার্চ দিই, দেখেন লোগো নিয়ে কিন্তু অনেক ধরনের পোস্ট আসছে, দেখেন। তো এইভাবে করে প্রত্যেকটা টপিক অনুযায়ী আমি আপনাদেরকে যেগুলো দেখালাম সেগুলো টপিক অনুযায়ী এই যে ক্যাটাগরি
এই যেরকম ডিজিটাল মার্কেটিং, ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম প্রমোশন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ভিডিও এডিটিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, লোগো ডিজাইন, এসইও, গ্রাফিক্স ডিজাইন। আবার এখানে গ্রাফিক্স ডিজাইনের ভিতরে অনেকগুলো ক্যাটাগরি আছে। আবার এই লোগোর ভিতরে বিভিন্ন ধরনের লোগো আছে, মিনিমাইজ লোগো আছে, তারপর কোম্পানি লোগো আছে, বিজনেস লোগো আছে, ওয়েবসাইটের ভিতরে বিভিন্ন ধরনের বিষয় আছে। তো প্রত্যেকটা জিনিস যদি আপনারা দেখেন, ওয়েবসাইট ডেভেলপমেন্টের ভিতরে কিন্তু অনেকগুলো টপিক আছে। তারপর ডিজিটাল মার্কেটিং এর কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আছে। তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভিতরে অনেক কিছু আছে, যেরকম পিন্টারেস্ট আছে, টুইটার আছে, ফেসবুক আছে, লিঙ্কডইন আছে। তো এইভাবে করে প্রত্যেকটা ক্যাটাগরিতে আপনারা যদি দেখেন, তাহলে এগুলো যে ভিডিও এডিটার লাগবে। তো এইভাবে করে যদি সার্চ করেন, তাহলে অনেকগুলো পোস্ট কিন্তু পাবেন। তাদের পোস্টে রিসেন্ট পোস্ট দেখবেন, রিসেন্ট পোস্টে তাদের কমেন্ট করার চেষ্টা করবেন। আর এইভাবে করে নিজের প্রোফাইলে তো পোস্ট করবেনই। তো আশা করি আপনারা মনে হয় বুঝতে পারছেন আমি কি বোঝাতে চেয়েছি। আচ্ছা, তাহলে এই ছিল মূলত আমাদের টুইটারের মাধ্যমে আমরা কিভাবে পোস্ট করব এটা নিয়ে। তো আপনারা এইভাবে পোস্ট করতে থাকেন। আর যে কোনো ধরনের আপডেট আপনারা যদি এরপরেও না বুঝতে পারেন, তাহলে ভিডিওটিতে কমেন্ট করবেন যে ভাইয়া কোন জায়গায় এই জায়গায় বুঝতে পারিনি, আমি প্রয়োজনে আপনাদেরকে আবার নতুন করে বুঝিয়ে দিব। তো ঠিক আছে, আপনারা কাজ করতে থাকেন, ইনশাআল্লাহ আমরা দ্রুতই রেজাল্ট পাবো। এই আশাবাদ ব্যক্ত রেখে আপনারা কাজ করতে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।